এখানে যে একটা ডগ দেখুন, এই ডগের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন ভালো রকম কিন্তু জালি আছে। এর পাশেই যদি লক্ষ্য করেন দেখবেন সমস্ত জালি শুকিয়ে গেছে। দেখুন প্রত্যেকটা গিটে গিটে জালি তো ছিল, কিন্তু প্রত্যেকটা জালি হলুদ হয়ে শুকনো হয়ে ঝরে যাচ্ছে। তো এই সমস্যাটা বেশিরভাগ কৃষকের বর্তমানে দেখা দিচ্ছে এবং এটা নিয়েই আজকে আলোচনা করব। বর্তমান দিনে কৃষকের একটা বেশ সমস্যা দেখা দিচ্ছে যে ফুল জালি আসছে প্রচুর পরিমাণে, তারপরেই বেশিরভাগ জালি ঝরে পড়ে যাচ্ছে। তো এই সমস্যার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন, অর্থাৎ কোন ঔষধ ব্যবহার করার মাধ্যমে এর সমাধান করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। বিশেষ করে শশার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। জালি অতিরিক্ত থাকা সত্ত্বেও বেশিরভাগ জালি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে ও শুকনো হয়ে ঝরে পড়ছে। তো প্রথমে আপনারা জানুন যে এটার কারণ কি, মানে কি কারণে বেশিরভাগ জালি শুকিয়ে যায় বা ঝরে পড়ে। এটার মেন কারণ হলো এই সময়ের ওয়েদার। মানে এই যে এখন দেখবেন যদি দিনের বেলা টেম্পারেচার দেখেন যথেষ্ট হাই থাকে বা গরম থাকে এবং সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডা ভাব থাকে, এই অবস্থায় কিন্তু পরাগরায়ন যেটা হয় সেটা ঠিকঠাক হয় না। এই কারণে অনেক জালি কিন্তু ঝরে পড়ে। মেন একটা কারণ হলো পরাগরায়ন ঠিকঠাক না হওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় কারণ হলো যে পটাশ ও বোরনের ঘাটতি। এই যে গাছ দেখছেন, এই গাছ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এর মধ্যে পটাশ বা বোরনের ঘাটতি রয়েছে কিনা। তারপরেও আপনাকে সঠিক মাত্রায় এগুলো ব্যবহার করতে হবে। 3 নম্বর যে কারণটি হয় সেটা হলো ছত্রাক ঘটিত কারণে। অনেক ক্ষেত্রে ছত্রাকের আক্রমণের জন্য কিন্তু জালি অনেক ঝরে যায় বা জালি শুকনো হয়ে ঝরে পড়ে যায়। তো এই সমস্যাটা খুব সহজ, ইজিলি আপনারা ওষুধ ব্যবহারের মাধ্যমে এটাকে ঠিক করতে পারবেন। তো এবার আমরা জানবো যে এই সমস্যাটা যদি আসে আপনারা কোন কোন ঔষধ ব্যবহার করবেন। তো আজকের ভিডিওতে আমি কিছু ঔষধ সম্পর্কে আলোচনা করব, যে ঔষধগুলো যদি ব্যবহার করেন তাহলে এই যে দেখুন এই যে জালি সেট হয়ে আছে একদম সুন্দরভাবে কিন্তু আপনাদেরও জালি সেট হবে। মানে জালি ঝরে পড়া রোগটার থেকে কিছুটা হলেও আপনার গাছকে বাঁচাতে পারবেন আর ফলন এর জন্য অনেকটাই বৃদ্ধি পাবে। এই সম্পূর্ণ জমির যদি আমি কথা বলি, বেশিরভাগ জায়গায় কিন্তু জালি ঝরে যাচ্ছে বা জালি হলুদ হয়ে শুকনো হয়ে পড়ে যাচ্ছে। তো কোন ঔষধ ব্যবহার করলে এটার সম্পূর্ণ সমাধান পাবেন, সেটার জন্যই বিশেষভাবে আজকের ভিডিওটি বানানো। আচ্ছা, এবার আসি আমরা ঔষধ স্প্রে সম্পর্কে। মানে কোন কোন ঔষধ ব্যবহার করলে মোটামুটি আপনার এই জমিতে ভালো রকম ফল হারভেস্ট হবে। আপনাদেরকে তো আমি ভালোভাবে দেখালাম যে জালি প্রচুর পরিমাণে রয়েছে, তারপরেও বেশিরভাগ জালি শুকনো হয়ে যাচ্ছে। তো প্রথম আপনারা যে ঔষধটি স্প্রে করবেন সেটি হলো ফ্লিক্স সুপার, যার কম্পোজিশন হলো পাইরাক্লোবেস্টোরিন ও ডাইমেথোমর। এটা যদি আপনারা দেন গাছে, দেখবেন এখন গাছের চাপ সকলেরই কম বেশি হয়ে গেছে, কারণ তীব্র শীত ছিল, অনেক দিন পরে ফল এসেছে। তো গাছ প্রচুর হয়ে যাওয়ার কারণে এই ফাঙ্গিসাইডটা যদি দেন, গাছ একদিকে যেমন হলুদ হবে না, অপরদিকে আপনার ফল জালি আসতেও কিন্তু এই ফ্লিক্স সুপার এই সময় কাজ করবে। যদিও ফ্লিক্স সুপার একটি ধসার ওষুধ, মানে গাছের পাতা হলুদ হওয়া থেকে আটকাতে সাহায্য করে, কিন্তু এই অবস্থায় যদি ফ্লিক্স সুপার ব্যবহার করেন তাহলে গাছের পাতা একদিকে যেমন হলুদ হবে না ঠিকই, কিন্তু অপরদিকে ফলনও বৃদ্ধি পাবে। এর সাথে আরও একটা জিনিস ব্যবহার করতে হবে, যেটা হলো ক্রিস্টি। এটা একটা ভিটামিন বা পিজিআর বলতে পারেন। এটি ব্যবহার করলে এই যে জালিগুলো পরিপক্ক হচ্ছে না সেগুলোও কিন্তু প্রত্যেকটা সেট হবে বা পরিপক্ক হবে। তো এই দুটো ওষুধ ব্যবহার করলে আশা করি আপনারা অনেকটা গাছকে রিকভার করতে পারবেন। এবার যদি আমি পরিমাণের কথায় আসি, ফ্লিক্স সুপার আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 50 গ্রাম এবং ক্রিস্টি ব্যবহার করবেন 30 ml। এই দুটো একবার ব্যবহার করুন। নেক্সট 6 থেকে 7 দিন আর কোনো রকম কোনো ধসার ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। তারপর আপনারা ব্যবহার করবেন মেরিবন। মেরিবন প্রতি 15 লিটার জলে 10 ml হিসাবে ব্যবহার করুন। সাথে 40 থেকে 50 গ্রাম সাইমোক্সিল ম্যানকোজেব ব্যবহার করুন। সাইমোক্সিল ম্যানকোজেব বাজারে বিভিন্ন নামে পেয়ে যাবেন, যেমন কার্জেট, মক্সিমেট, ডুজান, এই সমস্ত নামে খুব সহজেই পাওয়া যায়। এর সাথেও একটা পিজিআর ব্যবহার করাটা প্রয়োজন। এ সময় আপনারা চাইলে এগ্রোমিন গোল্ড নামে যে পিজিআরটি রয়েছে এটা 30 ml হিসাবে ব্যবহার করতে পারেন। এই দুটো ঔষধ যদি পরপর দুবার স্প্রে করেন, মানে এই 2 সপ্তাহের মধ্যে যদি 2 বার ব্যবহার করেন, তাহলে আশা করছি আপনার গাছ থেকে অনেকটা ফল বৃদ্ধি পাবে বা এই যে জালি ঝরে যাওয়া রোগটা আসছিল এটার থেকে অনেকটাই সমাধান পাবেন। আচ্ছা, এই দুটো ঔষধ ব্যবহার করা ছাড়াও
আরও আপনারা যেগুলো ব্যবহার করতে পারবেন, মানে এই জালিটা দ্রুত বৃদ্ধি করার জন্য। অনেকের হয়তো এই সমস্যাটাও দেখা দিচ্ছে, জালি প্রচুর পরিমাণে আছে, সেটা 3 দিন 4 দিন থাকার পরেও একই অবস্থায় থাকছে। তো এর জন্য আপনারা ব্যবহার করবেন এগ্রোমিন ম্যাক্স। দেখবেন পাতা পাওয়া যায় এগ্রোমিন ম্যাক্স ডাস্ট ওষুধ, প্রতি 15 লিটার জলে 25 গ্রাম হিসাবে আপনারা ব্যবহার করলে খুব ভালো এটার রেজাল্ট পাবেন। এটা ছাড়াও বোরন আপনারা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। যদি এই সময় জালি বাঁকা দেখা যায় বা টেরা বাঁকা দেখা যায় জালি, বা কালার যদি না সাদা হয়, তাহলে আপনারা বোরন, পটাশ এগুলো স্প্রে করতেই পারেন। তো আজকে আমি আলোচনা করলাম 3 থেকে 4টি ঔষধ ব্যবহার সম্পর্কে। আমার মনে হয় যদি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন, তাহলে এই যে সুন্দরভাবে জালি সেট হয়ে আছে, তাহলে আপনারও কিন্তু জালি সেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। হ্যাঁ, 100% হয়তো কাজ হবে না, কিন্তু কাজ কিছুটা হবে এবং ফলনও অনেকটাই বৃদ্ধি পাবে। এরপর আপনার উপর ছেড়ে দিলাম, আপনি বিবেচনা করে দেখুন। যদি মনে হয় ঔষধগুলো ব্যবহার করা প্রয়োজন, তাহলে ব্যবহার করুন, না হলে আপনারা এটাকে এড়িয়ে যান। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।